হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডালির মধ্যে ফেলে দিলেন, নমরুদ যখন একের পর এক বললেন, ইব্রাহিম তুমি আমাকে খোদা মানো, আমি হইলাম খোদা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট থেকেই একটা এমন জ্ঞান দিলেন যে জ্ঞানটা অন্য কাউকে দেয় নাই, কারণ নবীদের পক্ষে এই জ্ঞান সম্ভব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি আপনাকে কোশ্চিন কালেও খোদা মানব না, কারণ আমার রব আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আবার মৃত্যু দিবেন, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। অতএব আমি ইব্রাহিম তোমাকে খোদা হিসাবে মানি না, যুক্তিই আসে না। নমরুদ বললেন, তাহলে দেখো, জেল থেকে একজন মানুষকে আনলেন, ওই মানুষটাকে জেল থেকে আনার পরে ওই মানুষটাকে বললেন খালাস খালাস হয়ে যাও। জেল থেকে আরেকজন মানুষ এনে বললেন ওকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। সাথে সাথে একজন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলল, দেখো আমি একজনকে বাঁচিয়ে দিলাম, একজনকে মৃত্যুদণ্ড দিলাম, আমি একজনকে বাঁচিয়ে দিলাম আর একজনকে মৃত্যুদণ্ড দিলাম, দেখো আমিও তো তোমার খোদার মতো পাওয়ার আমার কাছে আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি বাদশাহী থাকার কারণে, তুমি বাদশাহ হওয়ার কারণে তোমার কথা তারা মানতে বাধ্য, কিন্তু এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। তুমি কি পারবে, তুমি পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে, পূর্ব দিকে তুমি সূর্য ডুবিয়ে দিবে? এইটা কি তুমি পারবে? পূর্ব দিকে তুমি সূর্য ডুবাইয়া দিবে, পশ্চিম দিক থেকে তুমি সূর্য উদিত করবে, এটা কি তুমি পারবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এই কথা বলার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মাথা নষ্ট হয়ে গেল। বললেন যে না, এটা তো সম্ভব না, আমার খোদাইগিরি তো চলে যাবে, এখন আমি কি করব? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তড়িৎ গতির তাকে হুকুম করে দিলেন, তাকে তোমরা আগুনের কুণ্ডলী বানাও, তোমরা চলা জোগাড় করো, কাঠ জোগাড় করো, আগুন জ্বালিয়ে আগুনের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলা হবে। আমাকে যদি খোদা না মানে তাহলে তাকে কি করব? আগুনের মধ্যে ফেলে দেব, আগুনের মধ্যে ফেলে দেব। আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য লোকজনেরা সবাই কাঠ আনলো। কাঠ আনার পরে ওই আগুন ধরিয়ে দিল, শোলের মধ্যে চড়াইয়া এরকম কাঠের মধ্যে বাঁধিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে ফেলে দিল। একদিন নয়, দুই দিন নয়, 40টি দিন পর্যন্ত আগুন জ্বলতে লাগলো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক বললেন আগুনকে, হে আগুন তুমি শান্তিময় হয়ে যাও, তুমি ফুলের বাগিচা হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তুমি শান্তিময় হয়ে যাও, ফুলের বাগিচা হয়ে যাও। ওই আগুনের মধ্যে 40টি দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকলেন, কিন্তু একটা পশমের গোড়া পর্যন্ত একটু তাপ পর্যন্ত লাগে না। সুবহানাল্লাহ বলেন। একটু তাপ কি জিনিস, আগুনের তাপ কি জিনিস, পোড়া তো দূরের কথা, সেই তাপ পর্যন্ত হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ বলেন। আগুন জ্বলতে জ্বলতে 40টা দিন পর্যন্ত ওভার হয়ে গেল। একটা মানুষকে পোড়ানোর জন্য 40 দিন প্রয়োজন হয় না, কিন্তু নমরুদ ইচ্ছা করে 40 দিন পর্যন্ত আগুন জ্বালায়া রাখলে। ওই আগুন যখন ধরালেন, এরকম করে বাতাস এসে বলে, হে ইব্রাহিম, আমি আপনাকে সহযোগিতা করতে চাই, আপনি যদি বলেন আমি বাতাস দিয়ে আগুন নিভিয়ে দিব, আমি বাতাস দিয়ে আগুনকে নিভিয়ে দিব, অথবা আগুন এখান থেকে অন্য জায়গায় নিয়ে যাব, তোমাকে আর আগুন পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুন সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও বানিয়েছেন। অতএব আমি আল্লাহর জন্য আমি এই জায়গায় যতদিন নমরুদ রাখে আমি থাকব। আমি কশিনকালেও আমি কারো সহযোগিতা কামনা করি না, আমি আশ্রয় চাই, আমি সহযোগিতা চাই একমাত্র আল্লাহর কাছে, যে রব, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমানের পাওয়ার, ইমানের পাওয়ার কত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। এরকম করে জিবরিল আমিন এসে বললেন, হে ইব্রাহিম, আপনি যদি আমার কাছে সাহায্য চান, সহযোগিতা চান, আমি আপনাকে সাহায্য করতে পারি, সহযোগিতা করতে পারি। বললেন কেমন সহযোগিতা করবা? বললেন সহযোগিতা করব, আমার কাছে যে 600 ডানা আছে, আমার কাছে বড় বড় 2টা ডানা আছে, এই একটা ডানা আমি যদি এখান থেকে যদি ডানাটা খুলি, তাহলে পূর্ব হতে পশ্চিম পর্যন্ত 1-2 ডানা, আমার 2 দিকে 2 ডানা খুললে পূব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল ডানা আমার, এই ডানা দিয়া আমি যদি একটা বাতাস দেই, আগুন মুহূর্তের মধ্যে নিভে যাবে। সুবহানাল্লাহ বলেন। আগুন কি হয়ে যাবে? মুহূর্তের মধ্যে নিভে যাবে আগুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে না, এই আগুন আমাকে আপনার নিবানোর প্রয়োজন নাই। যে আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, আমাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। অতএব আল্লাহর যদি ইচ্ছা হয় আমি ইব্রাহিমকে পোড়ানো, আমি তাতেই খুশি আছি, রাজি আছি। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই আগুনের কুণ্ডলিটা নিভে যায়, নিভে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের কুণ্ডলী থেকে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রক্ষা করলেন, হেফাজত করলেন, বের করলেন। যেই দিন, ওই দিন ছিল আশুরার দিন, আজকেই মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলেন।